বিরতির পর আপনাদের প্রত্যেককে স্বাগত। এবারে যে খবরটির দিকে নজর রাখবো, হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে কেন্দ্র করে আজকে শিক্ষা দপ্তরের উদ্যোগে উমাকান্ত স্কুল মাঠ থেকে একটি র্যালির আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর আহ্বানে যেভাবে গোটা দেশব্যাপী হর ঘর তিরঙ্গা কর্মসূচির পালন করা হচ্ছে, 15 আগস্ট দেশের স্বাধীনতা দিবসকে কেন্দ্র করেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। আর এই কর্মসূচিকে কেন্দ্র করে আজকে উমাকান্ত স্কুল মাঠ থেকে শিক্ষা দপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। আর এই র্যালির উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এদিনের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ছাড়াও অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন এবং বেশ কিছু স্কুল শিক্ষক শিক্ষিকা এবং পাশাপাশি শিক্ষার্থীদের উপস্থিতিও কিন্তু লক্ষ্য করা গেছে। এদিনের এই বর্ণাঢ্য র্যালিতে দেখা যায় প্রত্যেকেই নানাভাবে নিজেদেরকে হর ঘর তিরঙ্গা কর্মসূচির জন্য সাজিয়ে নিয়ে এসছেন এবং দেখা গেছে দেশ প্রেমের বিভিন্ন চিন্তা ভাবনা থেকে বেশ কিছু বর্ণাঢ্য শোভাযাত্রার জন্য যে বিষয়গুলো থাকা দরকার সেগুলো কিন্তু আয়োজন করা হয়েছে। তাছাড়া বিভিন্ন শিক্ষার্থীদের দেখা গেছে পতাকা হাতে, দেশের জাতীয় পতাকা হাতে এই র্যালিতে নিজেদের অংশগ্রহণ করতে। আমরা শুনবো আজকের এই বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা কি বলেছেন শুনবো। যিনি ওনার বক্তব্য এখানে স্বাগতিক ভাষণে রেখেছেন, উপস্থিত শ্রী এনসি শর্মা, ডাইরেক্টর সেকেন্ডারি অ্যান্ড এলিমেন্টারি এডুকেশন, এখানে অভিভাবকগণ উপস্থিত আছেন, শিক্ষক শিক্ষিকারা উপস্থিত আছেন, আর বিভিন্ন বিদ্যালয় থেকে এখানে আগত আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, শিক্ষা দপ্তরের যারা কর্মকর্তাগণ এখানে উপস্থিত আছেন এবং সাংবাদিক বন্ধুরা, আপনারা যারা আজকের এখানের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন, আমি সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই জানেন যে হর ঘর তিরঙ্গা প্রোগ্রাম আমরা কেন করছি এবং কবে থেকে তার সূচনা হয় এবং স্বাধীনতার প্রকৃত অর্থে আমাদের কি সেটা কিন্তু আমরা 2022-এ যখন আমাদের যশস্বী প্রধানমন্ত্রীজি উনি আহ্বান রাখলেন যে হর ঘর তিরঙ্গা অভিযান আমাদের করতে হবে এবং সেইভাবে উনার আবেদনে সাড়া দিয়ে সারা ভারতবর্ষে সমস্ত রাজ্য সেটা পালন করেছে। ত্রিপুরা রাজ্যেও কিন্তু আমরা শুরু করি। হর ঘর তিরঙ্গার যে মেইন উদ্দেশ্য, যার থিম, সেটা হচ্ছে যারা এই দেশকে স্বাধীন করতে গিয়ে যারা মৃত্যুবরণ করেছেন, যারা শহীদ হয়েছেন, যারা নিজেদেরকে বলিদান করেছেন বা হয়েছেন, তাদেরকে স্মরণ করা, তাদেরকে শ্রদ্ধা জানানো। কারণ আমরা অনেক সময় ভুলে যাই যে দেশ কিভাবে স্বাধীন হয়েছে। তো 15ই আগস্ট আমরা জানি 78তম স্বাধীনতা দিবস, কিন্তু আমরা 13, 14, 15 এই 3 দিন এই কর্মসূচি রয়েছে, বিভিন্ন কর্মসূচি রয়েছে। আজকেও আমি সকালে এখানে এসেছিলাম, বিভিন্ন স্কুলের বিভিন্ন সামাজিক সংগঠন এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরাও এখানে এসেছিলেন। একটা ম্যারাথন র্যালিও এখানে হয়েছে। পুরো আগরতলা শহরে আমরা এই জাতীয় পতাকা নিয়ে আমরা সেই পদযাত্রা আমরা করেছি, ম্যারাথন যাত্রা আমরা করেছি। বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন সাব ডিভিশনাল লেভেলে সেটা আজকে হয়েছে। তাছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনও আজকে কয়েকদিন ধরে বিভিন্ন কার্যক্রম এই স্বাধীনতা দিবসকে সামনে রেখে ওনারা করছেন। কোথাও মেলা হচ্ছে, বাইক র্যালি হচ্ছে, কোথাও ইনোভেটিভ আইডিয়া নিয়ে এই হর ঘর তিরঙ্গা ক্যাম্পেইন চলছে। আমরা
স্বাধীনতা অর্থ সেটা আমরা কিন্তু যখন এই ধরনের অনুষ্ঠান আমরা করি সেটা বুঝতে পারি। এর আগেও 1947 সালের পর থেকে আমরা এই স্বাধীনতা দিবস আমরা পালন করে আসছি, কিন্তু 2022-এর পর থেকে একটা নতুন রূপে কিন্তু এই স্বাধীনতা দিবস আমরা পালন করছি। হর ঘর তিরঙ্গা মানে প্রতিটি ঘরে আমাদের এই যে জাতীয় পতাকা সেটা উত্তোলন করতে হবে, এবং শুধু তাই নয়, নিজের পয়সা দিয়ে সেটা কিনে সেই কাজটা করতে হবে, সে পতাকা উত্তোলন করতে হবে। বিভিন্ন বিদ্যালয়, স্কুল, কলেজ সব জায়গায় হয়েছে, অঙ্গনবাড়ি কেন্দ্র থেকে আরম্ভ করে সব জায়গায়। যখন 2022-এ আমাদেরকে সেটা বলা হলো, তখন কিন্তু ত্রিপুরা রাজ্যে আমরা যখন মিটিং করি সেক্রেটারিয়েট লেভেলে এবং ডিস্ট্রিক্ট লেভেলে আমরা মিটিং করেছি ভার্চুয়ালিও, সেখানে আমাদের কাছে যে ডাটা ছিল, আমাদের হাউস হোল্ডের সংখ্যা হচ্ছে তখন 8.5 লাখ। তো আমরা হিসাব করে দেখলাম যে কত এই যে ন্যাশনাল ফ্ল্যাগ তিরঙ্গা কতটুকু লাগতে পারে, যাতে তার অভাব না হয়, তার জন্য আমরা সেই ব্যবস্থা নিয়েছিলাম। এবার 9 লক্ষের উপরে হাউস হোল্ডের সংখ্যা, তো সেটাকে নিয়েও আমি এবং আমার যারা আধিকারিকরা আছেন, আপনারা শুনছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার বক্তব্য। আজকে যেভাবে শিক্ষা দপ্তরের উদ্যোগে উমাকান্ত স্কুল মাঠে হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে কেন্দ্র করে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে, আর এই আয়োজনের উদ্বোধন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী কি কারণে এই হর ঘর তিরঙ্গা কর্মসূচির আয়োজন করা হয়, বা প্রতি বছর দেশের স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে যেভাবে হর ঘর তিরঙ্গা কর্মসূচির আয়োজনের ডাক দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই সমস্ত কিছু বিস্তারিত তুলে ধরেন মুখ্যমন্ত্রী। সময় একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে।